ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি দেখেছিলাম পিটারসেনস প্রবলেম। এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আমাকে মেক শিওর করতে হচ্ছে গিয়ে যাতে দুইটা প্রসেস অ্যাট দ্য সেম টাইম তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট না করতে পারে। সো এই সলিউশনটা যেটা ছিল এটা একটা সফটওয়্যার বেসড সলিউশন ছিল। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে দরকার হার্ডওয়্যার বেসড সলিউশন। দ্যাট মিনস আমাদের যে অ্যাকচুয়াল মেমোরি স্পেসে যখন হচ্ছে গিয়ে কাজটা হয় ওইখানে আমি হচ্ছে গিয়ে কোনোভাবে কন্ট্রোল করতে পারি কি না। সো পারি। সো এটা হচ্ছে গিয়ে আমার মাল্টিপল মেথড আছে হচ্ছে গিয়ে এটাকে করার, এইটাকে ম্যানেজ করার। সো অলমোস্ট প্রত্যেকটা মেথডই দেখবেন হচ্ছে গিয়ে সিমিলার মেথোডোলজিটা অ্যাপ্লাই করে, বাট প্রত্যেকটা ডেটার টাইপটা হচ্ছে ডিফারেন্ট, এটা দেখলেই হয়তো বুঝবেন। সো এখানে বলছে দিস সলিউশন আর বেসড অন প্রিমিস অফ লকিং। ঠিক আছে, সো সবগুলার আন্ডারনিথে একটা কাজ করবে, মানে একটা লজিকই কাজ করবে, যেটা হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাগের মতো থাকবে। ফ্ল্যাগটা ইজ সামথিং লাইক লক। কোনো প্রসেস যদি তার ক্রিটিক্যাল সেকশনে থাকে, ফ্ল্যাগটা হচ্ছে গিয়ে ইন্ডিকেশন দিবে যে হচ্ছে গিয়ে এই অন্য প্রসেসে যাওয়া যাবে না। ক্রিটিক্যাল সেকশন শেষ শেষ হলে ফ্ল্যাগের ভ্যালুটা হয়তো আপডেট হয়ে যাবে। সো এইটাই হচ্ছে গিয়ে আমার মেইন সলিউশন, আমি যদি ইন সামারি যদি বলতে চাই। এখন কোনো কোনো সলিউশনে হচ্ছে গিয়ে ফ্ল্যাগটা হচ্ছে ট্রু ফলস করা হয়েছে, বুলিয়ান ফ্ল্যাগ নেওয়া হয়েছে। কোনো কোনো সলিউশনে ফ্ল্যাগটা নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে 0 and 1, বাট বেসিক্যালি এটা একই জিনিস। সো এখনই আমরা দেখবো দুইটা সলিউশন, একটা হচ্ছে টেস্ট অ্যান্ড সেট, একটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড সোয়াপ। সো টেস্ট অ্যান্ড সেটটা আমরা দেখি কি 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 হয় এটা। সো এই যে এইটা আমরা দেখতেছি দুইটা হচ্ছে কি আমাদের আছে, মেথড আছে, মানে এই মেথড না, এটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমাদের একটা লুপ। ঠিক আছে, এই লুপে আমি হচ্ছে গিয়ে বারবার একটা টেস্ট অ্যান্ড সেট মেথডকে কল দিচ্ছি, এই ফাংশনটাকে কল দিচ্ছি, তার ভ্যারিয়েবল হিসাবে পাঠাচ্ছি আমি হচ্ছে গিয়ে প্যারামিটার হিসাবে পাঠাচ্ছি আমি লক। লক এখানে যে সামনে একটা অ্যান্ড সাইন দেওয়ার মানে কি বলতে পারেন আমাকে, এটা কি ইন্ডিকেট করে? পয়েন্টার। রাইট, একটা পয়েন্টার ভ্যারিয়েবল পাঠাচ্ছি এখানে। নট অনলি আমি একটা ভ্যারিয়েবল পাঠাচ্ছি, আমি হচ্ছে কি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি। ঠিক আছে, সো লক নামে একটা ভ্যারিয়েবল আছে আর আমি এখানে ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পাঠাচ্ছি। এখন আমি দেখি টেস্ট অ্যান্ড সেট আসলে করেটা কি, ও যদি একটা অ্যাড্রেস না, অ্যাড্রেসটা নিয়ে ওর কাজ কি, এটা হচ্ছে কি তার মেথডটার কাজ। সো ও একটা বুলিয়ান দেখা আছে, তার মানে একটা ট্রু আর ফলস কিছু একটা রিটার্ন করবে, ওই রিটার্নটা যখন ওয়াইলে যাবে ওইটার অনুযায়ী আমি হচ্ছে গিয়ে আমার কাজ করতে পারবো। ঠিক আছে, সো এই যে দেখি আমার কাছে যখন ও রিসিভ করতেছে প্যারামিটারে একটা বুলিয়ান লোকেশন, মানে আমার পয়েন্টার, এই যে একটা দেখতেছি আমরা স্টার মার্ক দেখতেছি। তো স্টার মার্ক মানে হচ্ছে কি একটা পয়েন্টার ভ্যারিয়েবল নেওয়া, মানে সে একটা অ্যাড্রেস রিসিভ করতেছে। দেন ভেতরে সে কাজ কি করতেছে, সে হচ্ছে গিয়ে চেক করতেছে যে তার যেই ভেতরে যে ভ্যালুটা আছে ওইটা একটা লোকাল ভ্যারিয়েবলে স্টোর করতেছে, যেটার নাম হচ্ছে আরভি। সে যদি ফলস থেকে থাকে ফলস যাবে, যদি ট্রু থেকে থাকে ট্রু থাকবে। তারপর আমার হচ্ছে গিয়ে আমার যেই বুলিয়ান ভ্যারিয়েবলটা ওটা আমি হচ্ছে ট্রু করে দিচ্ছি। ট্রু করে দেওয়া মানে আমি হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে গেলাম। ঠিক আছে, সো আমি হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যদি যাই ইন্ডিকেশনটা হবে আমি ভ্যারিয়েবলটা ট্রু করে দিব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে রিটার্ন আরভি করব। এখন রিটার্ন আরভি হচ্ছে গিয়ে ওর ইনিশিয়াল স্টেটে যেই ছিল, ফ্ল্যাগটা ছিল, ওই ফ্ল্যাগটাই হচ্ছে গিয়ে রিটার্ন হবে। এখন রিটার্ন হলে কি হয় একটু ধরে ধরে নিই, ইনিশিয়ালে আমার কাছে আমার লকের ভেতর হচ্ছে ফলস ছিল।
সো যদি ফলস থাকে তাহলে লকের আপডেটেড ভ্যালু ট্রু হয়ে যাবে, বাট এই মেথডটা আমাকে ফলস রিটার্ন করবে, অরিজিনাল মেথডটাই যেহেতু, অরিজিনাল ভ্যালুটাই যেহেতু রিটার্ন করতেছে। সো এখন ফলস মানে হচ্ছে গিয়ে এই যে এই লুপটাতে যদি এখানে ফলস আসে হোয়াইলের পরে, তখন কি হবে বলেন তো? সিনট্যাক্সটা দেখে একটু বলেন। লুপ থেকে বের হয়ে যাবে, পরে লকটা ফলস হয়ে যাবে কি? ইয়েস, আগের লুপ থেকে বের হয়ে যাবে, বিকজ এই যে এখানে দেখতেছি হোয়াইলের পরে একটা সেমিকোলন আছে। দ্যাট মিনস এইটা যদি ফলস হয় তখন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যাবে। আদারওয়াইজ যদি ট্রু হতো তখন কি হতো? ঘুরতে থাকতো নিজের মাঝেই। ঠিক আছে, সো সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আছে। এখন ধরে নেই সে হচ্ছে গিয়ে এখন ক্রিটিক্যাল সেকশনে আছে, এই মুহূর্তে সে ক্রিটিক্যাল সেকশনেই আছে। এমন একটা অবস্থায় অন্য একটা প্রসেস হচ্ছে গিয়ে টেস্ট অ্যান্ড সেটটাকে কল করলো, মানে সে হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে যেতে চায়। সো ক্রিটিক্যাল সেকশনে যদি যেতে চায় আমাকে কি তাকে অ্যালাউ করতে দেওয়া উচিত? নো স্যার। না। এখন অন্য প্রসেসের পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করি, লকের ভ্যালু কারেন্টলি কি আছে? কারেন্টলি ট্রু আছে। ট্রু মানে হচ্ছে কি অকুপাইড। যদি ট্রু থেকে থাকে ওইখানে ট্রু যাবে, ট্রু গিয়ে হচ্ছে ওই মেথডটা, প্রসেস টু হচ্ছে এই মেথডটাকে কল দিবে, এই ভ্যালুটা হচ্ছে ট্রু, আরভির ভেতর ট্রু সেভ হবে, অ্যান্ড এইটা ট্রু ছিল ট্রুই থাকবে, রিটার্ন আরভি। সো ও যখন ট্রু রিটার্ন করবে ওই প্রসেসটায় যে এখানে ট্রু রিটার্ন হয়ে সে এখানেই ঘুরতে থাকবে, ওয়েট করতে থাকবে। সো ওয়েট কতক্ষণ করবে? যতক্ষণ না পর্যন্ত এই ফ্ল্যাগের ভ্যালু ফলস হচ্ছে, বিকজ ফলস হলেই শুধুমাত্র তখনই এইটা ফলস রিটার্ন করে সে ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে ফলসটা কখন হবে? যেই প্রসেসটা এখন ক্রিটিক্যাল সেকশনে আছে, অর্থাৎ P1টা, ওর যদি ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করার পরে লকটাকে সে যদি ফলস করে দেয়, তখন হচ্ছে গিয়ে দ্য আদার প্রসেস ক্যান এন্টার। তখন আদার প্রসেসের জন্য এই ভ্যালুটা হচ্ছে ফলস হয়ে যাবে, রিটার্ন ফলস হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে সে এখান থেকে ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে। সো এই মেকানিজমটা আমরা খুবই রিলেট করতে পারবো হচ্ছে গিয়ে ইসের সাথে। লেটস সে ওয়াশরুমে, আপনি যদি ওয়াশরুমে যান আপনি কি করেন? লকটাকে হচ্ছে গিয়ে আগে ক্লোজ করেন। দ্যাট মিন্স আপনি হচ্ছে লকটাকে ট্রু করে দেন। যখন লকটা ট্রু অবস্থায় আছে অন্য কেউ কি এন্টার করতে পারে? না, রাইট? সো ওইভাবেই হচ্ছে গিয়ে এটা কাজ করতেছে, সেম ইয়েতে এক্সাম্পলের মধ্যে। সো আপনি যখন ওয়াশরুম থেকে বের হয়ে যান, লকটা খুলে ফেলেন, মানে লকটা ফলস করে দিচ্ছেন, তখনই সামওয়ান ক্যান এন্টার দ্য ওয়াশরুম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টেস্ট অ্যান্ড সেট আমার। এখন কম্পেয়ার অ্যান্ড সোয়াপ হচ্ছে গিয়ে সেম সলিউশন, বাট ইনস্টেড অফ ট্রু ফলস আমরা এখানে 0 1 নিচ্ছি, এটা দেখলেই বুঝবেন। সো এইখানে আমরা হচ্ছে গিয়ে আগে হচ্ছে শুধুমাত্র লক নেওয়া হচ্ছিল, এখন আমি কি নিচ্ছি সাথে হচ্ছে আরো দুইটা জিনিস নিচ্ছি, 0 and 1। ঠিক আছে, লক 0 মানে হচ্ছে গিয়ে আমার কাজ শেষ হলে আমি 0 করে দিচ্ছি লকের ভ্যালু। আদারওয়াইজ কাজ যদি আমি হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশনের ভেতরে থাকি তখন আমার হচ্ছে গিয়ে ভেতরে ইট উইল বি 1। এই কোডটা আমরা একটু ট্রেস করে দেখি। সাপোজ আমার কাছে ক্রিটিক্যাল সেকশনে বর্তমানে কেউ নাই, দ্যাট মিন্স আমার লকের ভ্যালু কারেন্টলি 0 আছে, বিকজ এটা ইনিশিয়াল হয় 0 দিয়ে যদি কিছু না থাকে। সো 0 আছে, আমি হচ্ছে গিয়ে আমার প্রসেস P1 সে হচ্ছে গিয়ে কম্পেয়ার অ্যান্ড সোয়াপকে সে কল দিল। সে তিনটা জিনিস পাঠাচ্ছে, একটা হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবল, একটা ইন্টিজার পয়েন্টার ভ্যারিয়েবল, একটা হচ্ছে গিয়ে 0 অ্যান্ড হচ্ছে গিয়ে 1। এই দুইটা ভ্যালুটা ফিক্সড। সে এক্সপেক্টেড ভ্যালুটা পাঠাইছে 0, নিউ ভ্যালুটা পাঠাইছে 1। তার মানে সে এক্সপেক্ট করে, সে যদি এইটার থেকে ক্রিটিক্যাল সেকশনে যেতে চায়, সে এক্সপেক্ট করে যে তার এই ভ্যালুটা, লকেট ভ্যালুটা উইল বি 0 অ্যান্ড হচ্ছে গিয়ে নিউ ভ্যালুটা উইল বি 1। কারণ সে হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার সময় যাতে অন্য কেউ না ঢুকতে পারে। তো এখন ওর ক্ষেত্রে চিন্তা করি, ওর কাছে যেই ইসের ভেতর, লকের ভেতর যেই ভ্যালুটা আছে, দ্যাট মিন্স 0 সিট ছিল, ওটা ফার্স্টে টেম্পে যাবে।
টেম্পে গিয়ে আমি চেক করব, টেম্প সমান আমার এক্সপেক্টেড এর ভ্যালু সমান হইল কিনা, মানে এই টেম্পের ভেতর 0 সমান আমার এক্সপেক্টেড এর 0 কিনা। বেসিক্যালি আমি চেক করতেছি লকের ভ্যালু 0 কিনা। তো লকের ভ্যালু যদি 0 হয় তখন হচ্ছে গিয়ে আমি আমার লকটাকে হচ্ছে গিয়ে আপডেট করে দিলাম। লকটাকে আমি আপডেট করলাম 1 দিয়ে। দ্যাট মিনস আমি হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার পারমিশন পেলাম। সেকেন্ড অফ অল আমি হচ্ছে গিয়ে অন্য কেউ যাতে না আসতে পারে ওই জন্য এই ভ্যারিয়েবলটাকে আপডেট করে দিলাম, যাতে নেক্সট কেউ যদি চেক করে এই লকের ভ্যালুটা সে 1 পাবে। 1 পেলে ও আর এটাকে অ্যালাউ করবে না। দেন রিটার্ন হচ্ছে গিয়ে ওই টেম্পের ভেতর যেটা ছিল অরিজিনাল যেই ভ্যালুটা, ওটাই হচ্ছে রিটার্ন হচ্ছে। এখন এই লজিকটা দেওয়াতে দেখা যাবে ওই যে সিমিলার কাইন্ড অফ ইটা আমরা পাবো, লজিকটা আমরা বিল্ড করতে পারবো। যদি এখানে এটা যদি ফলস হয় তখনই ক্রিটিক্যাল সেকশনে যাবে, এটা যদি ট্রু হয় সে ওয়েট করতে থাকবে। সো দেন হচ্ছে গিয়ে আমাদের ধরে নিলাম প্রসেস 1 সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে গিয়ে এক্সিকিউট করতে থাকলো। ইন দ্য মিন টাইম P2 প্রসেস, সেকেন্ড একটা প্রসেস আসলো আমার কাছে, আবার হচ্ছে সে ক্রিটিক্যাল সেকশনে যেতে চায় যেহেতু সে কম্পেয়ার অ্যান্ড সোয়াপটাকে সে কল দিল, লকের ভ্যালুটা লকের লোকেশনটা পাঠালো অ্যান্ড সে এক্সপেক্ট করতেছে 0 যেহেতু সে যেতে চাচ্ছে, অ্যান্ড নিউ ভ্যালু পাঠাচ্ছে 1। আচ্ছা আমি যাব, আমি গিয়ে 1 করে দিব। এই চেকটা সে হচ্ছে গিয়ে আবার কম্পেয়ার অ্যান্ড সোয়াপটা রান করে দিচ্ছে। সো এখন আমার হচ্ছে গিয়ে এই লকের বা ভ্যালুয়ের ভ্যালু কত, ভ্যালু হচ্ছে গিয়ে 1, যেহেতু আমরা যে প্রসেস 1 এটাকে আপডেট করে 1 করে দিছে। এখন আমার এই এই জিনিসটা টেম্পে হচ্ছে সেভ হয়েছে 1, ভ্যালু 1টা। এখন আমি চেক করতেছি ভ্যালু 1 হচ্ছে গিয়ে আমার এক্সপেক্টেডের সমান কিনা। এইটা তো সমান হয় নাই, ভ্যালু এটা হচ্ছে গিয়ে 1 অ্যান্ড এই ভ্যালুটা হচ্ছে আমি পাঠাইছি 0। তার মানে এইটা ফলস হবে, ফলস হয়ে জাস্ট এটা আপডেট কিছু হবে না, রিটার্ন টেম্প মানে অরিজিনাল যেই 0 অ্যান্ড 1 কোনটা ছিল, অরিজিনাল ছিল হচ্ছে গিয়ে 1, সো রিটার্ন হয়ে যাবে 1। অ্যান্ড এই 1টা হলে এই কন্ডিশনটা তখন হচ্ছে গিয়ে ট্রু হবে। ট্রু হলে সে ইনফিনিটলি এটা হচ্ছে গিয়ে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই লজিকটা তার ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আফটার দ্য ক্রিটিক্যাল সেকশন ইজ ডান ফর প্রসেস 1, সে লকের ভ্যালু আপডেট করে 0 করে দিবে। অ্যান্ড দেন যখনই 0 হবে তখন কিন্তু ওই যে প্রসেস 2 এর জন্য এই লজিকটা ট্রু হয়ে যাবে, এই লজিকটা ট্রু হয়ে সে হচ্ছে গিয়ে এটা এটা পাবে আর কি। সো তখন হচ্ছে গিয়ে প্রসেস 2 তার ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে। ওকে, জিনিসটা কি বুঝছি আমরা? সো এইটা কি দুইটা সলিউশনই কি সিমিলার লাগতেছে না? টেস্ট অ্যান্ড সেট অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড সোয়াপ। Yes, sir. Yes, the only difference is test and set হচ্ছে গিয়ে বুলিয়ান ভ্যারিয়েবল করে নিয়ে কাজ চেকিংটা করে, আর টেস্ট অ্যান্ড কম্পেয়ার অ্যান্ড সোয়াপ হচ্ছে গিয়ে এই ইন্টিজার ভ্যালু নিয়ে হচ্ছে চেকিংটা করে। বাট আদার দ্যান দ্যাট আমার হচ্ছে সলিউশন ইজ দ্য সেম or almost the same. সো এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখি, মিউটেক্স লক। ঠিক আছে, সো মিউটেক্স লকও হচ্ছে গিয়ে কাইন্ড অফ সেম অপারেশন নিয়ে কাজ করে। বাট এখন আমার হচ্ছে গিয়ে এইটাকে আমাদের এই প্রসেসকে যেটা আমরা করছি, আমরা এটাকে দুইটা মেথডে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে মানে এই টেস্ট অ্যান্ড সেট কি আমরা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি ঢুকার আগে এটাকে কল দেই, বাট ঢুকার মানে আমার ক্রিটিক্যাল সেকশনে বের হওয়ার পরে আর কিছু কল দেওয়া লাগতেছে না। এই যে লক ফলসের ভ্যালু বা লক 0 এর ভ্যালু এটা আমরা ডিরেক্ট করে ফেলতেছি। এখন এইটাকেই সে সাজেস্ট করছে যে না, আমরা এই কাজটা হচ্ছে গিয়ে আরেকটা মেথডকে কল করে করব। সো বেসিক্যালি দুইটা মেথড কল হবে, একটা ক্রিটিক্যাল সেকশনে আসার আগে একটা কল মেথড হবে, একটা ক্রিটিক্যাল সেকশন শেষ হওয়ার পর এই লকটা যখন আপডেট হবে তখন আরেকটা মেথড কল হবে। জিনিসটার বিল্ডিং ব্লকটা কাইন্ড অফ এরকম, যেমন হচ্ছে অ্যাকোয়ার লক, মানে লকটা আমি 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 ভ্যালিড কি না ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য এটা একটা মেথড দিয়ে চেক হবে। আমি লকটা অ্যাকোয়ার করব, দ্যাট মিনস আমি লক করে দিব যাতে অন্য কেউ না আসতে পারে।
আমি ক্রিটিক্যাল সেকশনে যাব, যাওয়ার পর যে আমি লকের ভ্যালুটা আপডেট করতেছি ওইটা আমি একটা মেথড দিয়ে করব। ঠিক আছে, সো জিনিসটা কাইন্ড অফ এইরকম হচ্ছে দেখতে। এখন আমরা দেখি এখানে হচ্ছে কি হচ্ছে। সো অ্যাকুয়ার লক আমাকে হচ্ছে করতেছে, দুইটা মেথড কল দিচ্ছে, একটা হচ্ছে অ্যাকোয়ার অ্যান্ড রিলিজ লক, একটা মেথড কল দিচ্ছে যেটাকে আমি বলতেছি রিলিজ। সো অ্যাকোয়ার লকের ফার্স্ট চেক কাজটা হবে যে হচ্ছে আমি ইসের জন্য অ্যাপ্লিকেবল কিনা, আমি ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য এটা চেক করা। যদি মানে করে আমি যদি ট্রু হয় দ্যাট, তখন হচ্ছে কি আমাকে করতে দেওয়া, ওই আমার কোনো একটা ভ্যারিয়েবল যেটাকে ফলস করে দেওয়া যাতে অন্য কেউ না ঢুকতে পারে। এটাই করা হচ্ছে। একটা ওয়াইল লুপের ভেতর অ্যাভেইলেবল নামে একটা ভ্যারিয়েবল, একটা বুলিয়ান চেক করা হচ্ছে। সো ইনিশিয়ালি সে হচ্ছে গিয়ে থাকবে, ইনিশিয়ালি সে ট্রু থাকবে, ট্রু না ফলস থাকবে। সো ও যদি হচ্ছে গিয়ে, আচ্ছা না, ওর ইনিশিয়াল ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে ট্রু থাকবে, ইনিশিয়াল ভ্যালুটা ট্রু। হ্যাঁ, রিলিজে যেহেতু ট্রু করতেছে, ইনিশিয়াল ভ্যালু উইল বি ট্রু। সো ট্রু থাকবে। সো ট্রু যদি থেকে থাকে, সো ফার্স্টে চেক করবে এটা কি হবে, ট্রু এর উল্টাটা, দ্যাট মিনস ফলস। ফলসের পাশে আবার একটা সেমিকোলন আছে, দ্যাট মিনস এটা ফলস হলে আমার ভেতরে আমি যাব। সো ভেতরে গিয়ে আমি অ্যাভেলেবলকে ফলস করে দিলাম। ফলস করা মানে অন্য কোনো প্রসেস এখানে আসতে পারবে না। এই কাজটা যদি করি আমার অ্যাকোয়ার করা শেষ। অ্যাকোয়ার করা শেষ হলে আমি হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে থাকলাম, কাজ করতেছি। এমন সময় অন্য আরেকটা প্রসেস অ্যাকোয়ার লককে কল দিল, দ্যাট মিনস সে চেক করতে চায় সে ক্রিটিক্যাল সেকশনের জন্য অ্যাপ্লিকেবল কিনা। যেহেতু আমার অ্যাভেলেবলের ভ্যালু এখন ফলস, এই জায়গাতে সে হচ্ছে গিয়ে প্রথমে পাবে ইনভার্স ফলস, দ্যাট ইজ ট্রু। অ্যান্ড ট্রু হলে এটা হচ্ছে গিয়ে এই লুপের ভেতর, ওয়াইল লুপের ভেতর সে ওয়েট করতে থাকবে, সে আর নিচে যেতে পারবে না। নিচে যেতে যদি না পারে সে ক্রিটিক্যাল সেকশনেও আসতে পারবে না, দ্যাট মিনস আমি হচ্ছে গিয়ে আমার অন্য প্রসেসগুলোকে প্রিভেন্ট করতে পারতেছি ফ্রম ইউজিং ক্রিটিক্যাল সেকশন। এখন ধরে নিয়ে আমার হচ্ছে প্রথম সেকশনটা ক্রিটিক্যাল সেকশন করা শেষ, তখন সে রিলিজ লকটাকে কল দিল। রিলিজ লক যেটা করতেছে সে হচ্ছে গিয়ে অ্যাভেলেবলের ভ্যালুটাকে আপডেট করে ট্রু করে দিচ্ছে যাতে অন্য প্রসেসটা আসতে পারে। এখন আসলে আমাদের সমস্যা নাই। তারপর হচ্ছে এটা ট্রু হলে সেকেন্ড প্রসেস বা থার্ড প্রসেস যেটাই আসুক সে হচ্ছে গিয়ে এটাকে ট্রু পেয়ে যাবে। ট্রু পেয়ে হচ্ছে গিয়ে সে হচ্ছে সিমিলারলি ওই ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে অ্যান্ড হচ্ছে একটা লক অ্যাকুয়ার করবে। ওকে, সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে মিউটেক্স লকস। জাস্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে এখন আমরা রিলিজকে একটা মেথডের ভেতর করছি, রিপ্রেজেন্ট করছি, যেখানে আগে এই জিনিসটা মেথডে ছিল না, জাস্ট ডিরেক্ট হার্ড কোডেড ছিল। তারপর আসি হচ্ছে গিয়ে সিমাফোর। এখন হচ্ছে গিয়ে আমি আসি সফটওয়্যার বেসড হচ্ছে গিয়ে কিছু সলিউশনে। সো সিমাফোর ইজ ওয়ান অফ দ্য সলিউশনস। সো সিমাফোর কি জিনিস, বেসিক্যালি সিমাফোর হচ্ছে গিয়ে একটা ইন্টিজার। এখন ওই ইন্টিজার দেখে আমি ডিসাইড করব যে হচ্ছে অ্যাকচুয়ালি আমি ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য রেডি কি রেডি না। এখানেই বলা আছে সিমাফোর এস ইজ অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল। ঠিক আছে, সো সিমাফোর কোনো ডেটা টাইপ না, ইটস জাস্ট এ ইন্টিজার। এখন ও হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড সিগন্যালকে কল দিবে। এই যে আদার যেসব ইসের জন্য আমাদের ছিল, ওর জন্য যেমন লক অ্যান্ড রিলিজ, সিমাফোরের জন্য এটা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড সিগন্যাল। ঠিক আছে, আর সিমাফোর ডিল করে হচ্ছে গিয়ে ইন্টিজার নিয়ে, যেখানে মিউটেক্স ডিল করে হচ্ছে বুলিয়ান নিয়ে। সো অনেক সময় মাঝে মধ্যে মিউটেক্স অ্যান্ড সিমাফোরের ডিফারেন্স বলতে বলে। সো ওইখানে হচ্ছে গিয়ে আমার কিছু ডিফারেন্স হচ্ছে গিয়ে ইউ শুড মেনশন, যে আমি অলরেডি বলছি যে মিউটেক্স হচ্ছে গিয়ে হার্ডওয়্যার সলিউশনের জন্য, সিমাফোর হচ্ছে সফটওয়্যার সলিউশনের জন্য। সিমাফোর হচ্ছে গিয়ে ইন্টিজার ভ্যারিয়েবল, যেখানে মিউটেক্স হচ্ছে গিয়ে মিউটেক্স কোনো হচ্ছে না, কোনো ডেটা টাইপ না আর কি।
তারপর হচ্ছে গিয়ে আরো বলতে পারি আমি হচ্ছে সিমাফোর ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে চেকিং অ্যান্ড ফার্দার কাজগুলা করে, যেখানে মিউটেক্স লক বুলিয়ান ভ্যালু নিয়ে ওইসব কাজ করে। সো এটা হচ্ছে কি আমরা দেখি আর কি যে কিভাবে ও কাজ করতেছে। লজিক ইজ কাইন্ড অফ সেম জিনিস। সো আমি হচ্ছে গিয়ে সে কখনো যদি সে সিমাফোর ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার আগে এখানে মিউটেক্স অ্যাকুয়ার লক করতো, ইনস্টেড অফ অ্যাকুয়ার লক সে হচ্ছে গিয়ে ওয়েটকে কল করবে। ওয়েটকে কল করে সে সবার আগে চেক করবে যে সে হচ্ছে গিয়ে ইসের জন্য রেডি কিনা, ক্রিটিক্যাল সেকশনের জন্য রেডি কিনা। যদি রেডি হয় তখন এস এর ভ্যালু মাইনাস করে দিবে, ঠিক আছে। তারপর ক্রিটিক্যাল সেকশন থেকে বের হওয়ার পর রিলিজ লকে কি করবে, এস এর ভ্যালু আবার আপ করে দিবে। এটা দিয়ে কি হচ্ছে আমি একটু করি, একটা চিন্তা করার চেষ্টা করি যে এটা দিয়ে কি হচ্ছে। ধরে নেই এস এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 ইনিশিয়ালি, দ্যাট মিন্স আমার ক্রিটিক্যাল সেকশনে অ্যাট মোস্ট একটা যেতে পারে, একটা প্রসেস যেতে পারে মানে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমার এস এর ভ্যালু হচ্ছে 1। এখন কোনো প্রসেস যদি এসে ওয়েটকে কল দেয়, সো সে হচ্ছে এই জিনিসটা চেক হবে যে 1 কি 0 এর সমান অথবা ছোট, এটা কি ট্রু হবে না ফলস। ফলস। ফলস হলে সে হচ্ছে গিয়ে এই লুপ থেকে বের হয়ে এস মাইনাস হয়ে যাবে, মানে 1 যে একটা ছিল ভ্যালু ছিল, ওটা আমি মাইনাস করে আপডেট করে 0 করে দিচ্ছি। 0 মানে এখন 0 নাম্বার অফ প্রসেস ক্রিটিক্যাল সেকশন যেতে পারবে। সো নেক্সট কোনো প্রসেস যদি আসে, সে হচ্ছে গিয়ে চেক করবে 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0 কিনা, এটা ট্রু হবে, দ্যাট মিনস সে বিজি ওয়েট করতে থাকবে। আবার যখন ওই প্রথম প্রসেসটা যখন ওর ক্রিটিক্যাল সেকশন শেষ করে সিগন্যালকে কল দিবে, তখন হচ্ছে এস এর ভ্যালু আবার প্লাস করে 1 করে দিবে, দ্যাট মিনস এস এর ভ্যালুটা আবার ইনক্রিজড হয়ে হয়ে যাবে, 1 হয়ে যাবে। দ্যাট মিনস তখন সেই সেকেন্ড প্রসেসটা হচ্ছে গিয়ে এইখানে করতে পারবে, মানে ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে এস এর ভ্যালু আবার মাইনাস করে দিয়ে। কিন্তু এইখানে হচ্ছে কি আমরা একটা দেখি, এখানে একটা জিনিস হচ্ছে যে মিউটেক্স লক, টেস্ট অ্যান্ড সোয়াপ বা কম্পারেন্স সেট, এই টাইপের জিনিসগুলোতে আমাদের হচ্ছে গিয়ে দুইটা প্রসেসের সাথে হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করা যেত, ইদার ও ঢুকবে অথবা আমি, মানে অ্যাট দ্য সেম টাইম একটা প্রসেসকে আমি অ্যাক্সেস করতে দিতে পারতাম। বাট সিমাফোরে আই ক্যান কন্ট্রোল দ্যাট। সিমাফোরে আমি যদি চাই অ্যাট দ্য সেম টাইম দুইটা প্রসেস আমার কাছেই করবে, দুইটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে, আই ক্যান কন্ট্রোল দ্যাট। আমি জাস্ট ওই এস এর ইনিশিয়াল ভ্যালুটা ওইটা ধরে নিব। এখন এস এর ইনিশিয়াল ভ্যালু যদি 2 করে দেই, দ্যাট মিনস অ্যাট দ্য সেম টাইম আমার ক্রিটিক্যাল সেকশনে দুইজন প্রসেস যেতে পারবে, এটাকে আমি অ্যালাউ করতেছি। সো ওই এক্সাম্পলটা যদি আমি একটু দেখি, আচ্ছা এটা পরে আসতেছি। সো ধরে নেই এস এর ইনিশিয়াল ভ্যালু 2, তখন প্রথম প্রসেস চেক করবে, সে হচ্ছে কি এই লজিকটা তার জন্য ফলস আসবে, দ্যাট মিনস এস মাইনাস করে আপডেট করে 1 করে দিল এস এর ভ্যালু। এখন সেকেন্ড প্রসেস যদি আসে, এস এর আপডেটের ভ্যালু 1 এর উপর সে যদি আবার এই লজিকটা চালায়, তখন সে হচ্ছে আবার অ্যালাউড হবে, অ্যালাউড হয়ে 0 হয়ে যাবে। থার্ড কোনো যদি প্রসেস আসে, তখন হচ্ছে গিয়ে এইটা আর অ্যালাউড হবে না, দ্যাট মিনস আমার বর্তমানে ক্রিটিক্যাল সেকশনে আছে প্রসেস 1 অ্যান্ড প্রসেস 2, কিন্তু থার্ড প্রসেসটা সে হচ্ছে গিয়ে আমার আসতে পারতেছে না। সো আমি এস এর ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি হচ্ছে গিয়ে আমার ক্রিটিক্যাল সেকশনে অ্যাট দ্য সেম টাইম কতজন থাকতে পারবে, এটা আই ক্যান কন্ট্রোল ইট। সো এইখানে আমরা মাল্টিপল প্রসেসকে হচ্ছে চাইলে অ্যাট দ্য সেম টাইম যা ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার পারমিশন দিতে পারি, যেটা অন্যান্য সলিউশনে দিতে পারতাম না। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স বিটুইন সিমাফোর অ্যান্ড মিউটেক্স অর আদার্স, ঠিক আছে। এখন এইটা এমন ই এমন কন্ডিশন কি হতে পারে একটা রিয়েল লাইফ, যে হচ্ছে যেখানে আমার মাল্টিপল প্রসেসকে হচ্ছে গিয়ে অ্যাট দ্য সেম টাইম জায়গা দেওয়া লাগতেছে।
ধরে নেই আপনার হচ্ছে গিয়ে একটা এটিএম বুথে গেছেন, সো বুথের মাঝে আপনার কাছে তিনটা হচ্ছে এটিএম বুথ আছে, মানে একটা রুমে তিনটা এটিএম বুথ আছে। সো অ্যাট দ্য সেম টাইম ওই রুমটা কয়জন পার্সন বা কয়জন প্রসেসকে সার্ভ করতে পারা উচিত? তোর বুঝিনি। একটা এটিএম এর, ধরেন রুমে গেছেন, ওটার ভেতর আচ্ছা, তিনজন। তিনটা এটিএম আছে, এটিএম মেশিন আছে। সো অ্যাট দ্য সেম টাইম ওই রুমে কয়জন প্রসেস বা কয়জন পার্সনকে সে সার্ভ করতে পারবে? আচ্ছা, তিনজন। তিনজন অবভিয়াসলি। তিনজন, ইয়েস। সো দ্যাট মিনস আমার হচ্ছে গিয়ে এমন একটা প্রসেস, আমার এমন একটা ভাবে সিস্টেম ডিজাইন করা লাগতে পারে যেইখানে তিনজন মানে মাল্টিপল হচ্ছে গিয়ে মানুষ সেম টাইম এক্সিকিউট করতে পারতেছে। তার থেকে বেশি করলে আমি ওদেরকে আটকায় দিব। পাঁচজন যদি এন্টার করার চেষ্টা করে আমি তিনজনকে ঢুকায় দুইজনকে ওয়েট করাবো। আইডিয়াটা কি বুঝতে পারছি? তো তখন কোনটা ইয়েস স্যার। অ্যাপ্লিকেবল হবে? সিমাফোর। কিভাবে অ্যাপ্লিকেবল হবে? আমি এস এর ইনিশিয়াল ভ্যালুটা 3 ধরে নিব। তখন হচ্ছে গিয়ে প্রথমটা যখন আসবে সে একটা নিয়ে আমি এস এর আপডেট ভ্যালু 2 হয়ে যাবে। সেকেন্ডটা যখন আসবে এস এর ওকে আরেকটা দিব, এস এর আপডেট ভ্যালু 1 করে দিব। থার্ডটাকে এস এর আপডেটেড ভ্যালু দিয়ে, মানে এস কে দিয়ে এক্সেস দিয়ে এস এর ভ্যালু 0 করে দেব। দ্যাট মিনস 4 অ্যান্ড 5% যখন ঢুকতে যাবে দেখবে যে ভ্যালু এখন 0। দ্যাট মিনস এখন তারা এখন রুমটা অকুপাইড, তার মানে এখন সে অ্যাক্সেস করতে পারবে না। সো এইভাবে আই ক্যান কন্ট্রোল দ্যাট সিমাফোর দিয়ে। স্যার তাহলে কনকারেন্টলি আমি যতজনকে ইউজ করতে দিব তার থেকে এক বাড়িয়ে নিব এসে ভ্যালু সবসময়, তাই তো? ওইটাই এস এর ভ্যালু হবে। আমি যদি তিনজন দিতে চাই এস এর ভ্যালু 3 হবে, দুইজন দিতে চাইলে 2 হবে, একজন দিতে চাইলে 1 হবে। ওকে, এক বাড়াবো না, সমান Yes. রাখবো, ইকুয়াল রাখবো। এখন বেসড অন দিস ইয়ার কি কন্ডিশন, আমার হচ্ছে সিমাফোরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টিং সিমাফোর, একটা হচ্ছে বাইনারি সিমাফোর। কাউন্টিং সিমাফোর ওইগুলা যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেসকে আমি কনকারেন্টলি সার্ভ করতে চাই, ওটা হচ্ছে কাউন্টিং। আর বাইনারি হচ্ছে গিয়ে যে কোনো একটা, ইদার হচ্ছে গিয়ে একটা করবে বাকিরা বসে থাকবে। মানে হচ্ছে বাইনারি সিমাফোর ইজ ইকুইভ্যালেন্ট টু মিউটেক্স লক্স। ঠিক আছে? আর কাউন্টিং সিমাফোর ওই যে যেটার এক্সাম্পল দিলাম, যদি এস এর ভ্যালু মাল্টিপল হয়, সো এই দুইটার মাঝে, দুইটার ইনিশিয়াল এস এর ভ্যালুর মাঝে ডিফারেন্সটা হবে। বাইনারি সিমাফোরে ইনিশিয়াল এস এর ভ্যালু কত হবে বলেন তো? 1। 1, বিকজ সে অ্যাট দ্য সেম টাইম একজনকে সার্ভ করতে পারবে। আর কাউন্টিং সিমাফোরে ইট ক্যান বি এনি এনি ইন্টিজার আর কি, মানে যতটা আমি সার্ভ করাতে চাই। ওকে, সো এখানে এগুলা বলা আছে যে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে দিস বিটুইন রেঞ্জ অনলি বিটুইন 0 অ্যান্ড 1। ইনিশিয়ালি 0 থাকবে, অ্যাকোয়ার করে ফেললে ইনিশিয়ালি 1 থাকবে, অ্যাকোয়ার করে ফেললে 0 হবে। অ্যান্ড এইভাবেই সে হচ্ছে গিয়ে সুইচ করতে থাকবে বিটুইন 0 অ্যান্ড 1। অ্যান্ড এইটা বিহেভ সিমিলার টু মিউটেক্স লক, অ্যাজ ইফ যেটা বললাম আর কি। আর কাউন্টিং সিমাফোর অলরেডি ডেসক্রাইব করছি, সে হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে কোনো রেঞ্জের মাঝে হচ্ছে গিয়ে এটা কাজ করতে পারে। এই যে এখানেই বলে দেওয়া আছে, অলরেডি আমি এটা ডিসকাস করা হয়েছে। ইনিশিয়ালাইজ টু দ্য নাম্বার অফ রিসোর্স অ্যাভেলেবল, এমনভাবে করতে হবে যে এস ইকুয়ালস টু এন। দ্যাট মিনস আমার যদি তিনজনকে সার্ভ করার রিসোর্স থাকে আমি এস এর ভ্যালু 3 দিব, প্রত্যেকজন এক করে নিয়ে যাবে। আর সিগন্যালটা কল হবে যখন তাদের শেষ হবে, সিগন্যালটা কল করে 1 করে দিবে। সো এস এর ভ্যালু যখন 0 হয় দ্যাট মিনস অল রিসোর্স হ্যাজ বিন ইউজ, তার মানে নেক্সট কেউ আসতে পারবে না। এস এর ভ্যালু যখন 0 থেকে 1 বেশি হয়, মানে 0 থেকে বেশি হয়, দ্যাট মিনস অতগুলা হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবল আছে, দ্যাট মিনস সে হচ্ছে গিয়ে আসতে পারবে। ওকে, জিনিসটা কি বোঝা গেছে আমাদের? কাউন্টিং সিমাফোর। Yes, sir. আচ্ছা, ওকে। অ্যান্ড বাইনারি সিমাফোর ইজ সিম্পল। বাইনারি সিমাফোর হচ্ছে গিয়ে একটা আসবে একটা যাবে, আর ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0 1 বা যেটাই থাকুক। ওকে,
এখন অলরেডি বুঝতেছি যে সিমাফোর হচ্ছে বা মিউটেক্স আমার হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন সলভ করতে পারে। দ্যাট মিন্স মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে গিয়ে একটা প্রসেস যদি আমার ক্রিটিক্যাল সেকশনে থাকে, অন্য আরেকটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে না। এটা শুধুমাত্র পসিবল যে বাইনারিতে। আর সিমাফোর কাউন্টিং সিমাফোরেও হচ্ছে গিয়ে পসিবল, বাট কাউন্টিং সিমাফোরে ওই দ্য নাম্বার অফ প্রসেস যেটা একসাথে থাকবে ওইটা আমি হচ্ছে গিয়ে মাল্টিপল করে দিচ্ছি, মানে মোর দ্যান ওয়ান করে দিচ্ছি। সো এইখানে এই এক্সাম্পলটা, এটা একটা কমপ্লিট এক্সাম্পল যে একটা ওয়েট কল করবে, দেন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যাবে, দেন ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার পর সিগন্যাল কল করবে টু রিলিজ দ্য লক, দেন রিমাইন্ডার সেকশন যাবে। ঠিক আছে, সো এইভাবে করে আমি হচ্ছে গিয়ে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করতে পারি। লাস্ট একটা ইস্যু, ডেডলক অ্যান্ড স্টারভেশন। স্টারভেশন তো অলরেডি জানি। স্টারভেশন কি জিনিস বলেন তো? প্রায়োরিটি কম থাকলে হচ্ছে এক্সিকিউশন হবে না ওই প্রসেসটা। রাইট, মানে হচ্ছে গিয়ে সাম প্রসেস যেটা হচ্ছে ইনফিনিটলি সে ওয়েট করতেছে, তাই না? ওকে অ্যাক্সেস করার সুযোগ দেওয়া হচ্ছে না, এক্সিকিউট করার সুযোগ দেওয়া হচ্ছে না। সো এখন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা দেখব, ডেডলকটা কখন কেন অ্যারাইজ হচ্ছে। ওকে, সো সিমাফোরের ক্ষেত্রে ডেডলক মাঝে মধ্যে অ্যারাইজ হতে পারে। এটা এমন মানে আমার কাছে সিনারিওটা এরকম। সিনারিওটা হচ্ছে গিয়ে একটু যদি নোটিস করি, আমার কাছে দুইটা প্রসেস আছে। দুইটা প্রসেস হচ্ছে গিয়ে এটা কল দিছে, ওয়েট P1 দিছে ওয়েট এস, দেন হচ্ছে কল দিচ্ছে ওয়েট কিউ। আবার P1 কল দিছে হচ্ছে গিয়ে ওয়েট কিউ অ্যান্ড দেন হচ্ছে কল দিচ্ছে ওয়েট এস। এখানে কি এস অ্যান্ড কিউ হচ্ছে গিয়ে সিমাফোর। ওকে, সিমাফোরের ভ্যালুগুলো সে দিচ্ছে। সো দ্যাট মিনস আমার হচ্ছে P0 হচ্ছে গিয়ে এসকে ইউজ করতে চাচ্ছে, কিন্তু এসকে সে ইউজ করতে পারতেছে না বিকজ P1 হচ্ছে ওকে নিয়ে বসে আছে। আবার পি P1 হচ্ছে গিয়ে কিউ এর জন্য ওয়েট করতেছে। দ্যাট মিনস কিউ হচ্ছে গিয়ে P1 ধরে নেই, P0 হচ্ছে কিউকে ইউজ করতেছে। এখন জিনিসটা এমনভাবে কমপ্লেক্সিটিটার অ্যারাইজ হইছে, সে হচ্ছে এমনভাবে বলতেছে যে হচ্ছে গিয়ে না, আমার হচ্ছে গিয়ে আমি যদি প্রসিড করতে চাই আমার এস লাগবে। সে বলতেছে আমি যদি প্রসিড করতে চাই আমার কিউ লাগবে, এটা ছাড়া আমি পারতেছি না। দ্যাট মিনস এখানে যেই কন্ডিশনটা অ্যারাইজ হচ্ছে, দুইটা প্রসেস একজন আরেকজনের শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতেছে। তার মানে কি এটা কি কোনো সলিউশন আসবে? দুইটা প্রসেস যদি দুইজনের জন্যই ওয়েট করতে থাকে? না স্যার। না, রাইট। এটা ধরতে পারেন, ধরেন বটতলার চিপাগলিতে দুইটা কার পাশাপাশি হচ্ছে গিয়ে মুখামুখি হচ্ছে গিয়ে সামনে আসলো। এখন দুইজনই ওয়েট করতেছে যে সে চলে গেলে বা সে পিছনে গেলে আমি সামনে যাব, কিন্তু সে পেছনে যাচ্ছে না। সো আরেকটা গাড়িও মনে করতেছে সে পেছনে গেলে আমি সামনে যাব, সেও পেছনে আসতেছে না। এখন এই কন্ডিশন যদি তারা থেকে থাকে কি হবে? ইনফিনিট টাইম পর্যন্ত দুইটা গাড়ি ওয়েট করবে না? জি স্যার। রাইট, সো এইখানেও হচ্ছে গিয়ে দুইটা প্রসেস ইনফিনিট টাইম পর্যন্ত একজন আরেকজনের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, সো এখন এই যে তার যদি হচ্ছে গিয়ে এই এসকে পেতে চায়, এসকে যদি পেতে চায় ওর হচ্ছে গিয়ে আগে এসকে ছাড়া লাগবে। ছাড়তে হলে ওর হচ্ছে সিগন্যালকে কল দিতে হবে। ঠিক আছে, আর সিগন্যালকে কল দেওয়ার আগে তার হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে ইকে লাগবে, এসকে লাগবে। আবার ও যদি হচ্ছে কিউকে পেতে চায়, সো ওরও হচ্ছে গিয়ে এখানে সিগন্যালকে কল দেওয়া লাগবে, বাট সিগন্যালের আগে হচ্ছে গিয়ে তার আরেকটা জিনিস লাগবে। সো এখানে রিকোয়ারমেন্টটা একটু সিগন্যালটা কল দেওয়ার আগেই আমার কাছে হচ্ছে গিয়ে কিছু ডিপেন্ডেন্সিস চলে আসছে। আমার কন্ডিশনটা এমনভাবেই হচ্ছে গিয়ে কমপ্লেক্স হয়ে গেছে। সো এই টাইপের জন্য হচ্ছে গিয়ে আমার দেখা গেছে দুইটা প্রসেস একজন আরেকজনের জন্য ওয়েট করতেছে,
অ্যান্ড ওই ওয়েটের জন্য সেই সিগন্যালটা কখনোই আমি রিচ করতে পারতেছি না। সিগন্যালটা যদি রিচ করতে না পারি, কেউ কি ছেড়ে দিবে? কেউ কি ছাড়তে পারবে? না স্যার। না। সো দ্যাটস ওয়াই দুইটা প্রসেসই ইনফিনিটভাবে সে ঘুরতে থাকবে একজন আরেকজনের জন্য। সো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে আমার ডেডলক। সো নেক্সট চ্যাপ্টারটা আমরা হচ্ছে গিয়ে ডেডলকের উপর হচ্ছে পড়ব। সো আপাতত আমরা জাস্ট এটা দেখি, আমরা হচ্ছে গিয়ে এটার ইনিশিয়ালাইজেশনটা কিভাবে হয় এটা আমরা একটু আইডিয়া রাখলাম। সো নেক্সট চ্যাপ্টার থেকে আমরা ডেডলকটা স্টার্ট করব। আর এইখানে কিছু স্লাইড আছে সিমাফোরের ইমপ্লিমেন্টেশন। এখন এইটা হচ্ছে থিওরিতে কভার করার জিনিস না, আপনাদের যখন ল্যাব থাকে, সো ল্যাবে এখান থেকে আপনারা করতে পারবেন, হিন্ট নিতে পারবেন যে ল্যাব আসলে কিভাবে কাজ করতেছে। এখানে কিছু সুডো কোড দেওয়া আছে, এইগুলোর উপর বেস করে আপনি হচ্ছে গিয়ে সিমাফোর ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার সি বা রিলেভেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক আছে, সো এই সিমাফোর ইমপ্লিমেন্টেশনটা আমি হচ্ছে গিয়ে থিওরিতে কভার করব না, যদি টাইম পাই লাস্টের দিকে আমি হচ্ছে গিয়ে এটা দেখায় দিব আর কি, অ্যাজ পার্ট অফ ল্যাব। ওকে, সো আজকের ক্লাস টিল নাও এই পর্যন্তই। আমাদের প্রসেস সিনক্রোনাইজেশন চ্যাপ্টারটা শেষ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ডেডলকটা স্টার্ট করব। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সিমাফোর ইমপ্লিমেন্টেশন থেকে কি আমাদের থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন হবে না তাহলে? না, সিমাফোর ইমপ্লিমেন্টেশন থেকে থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন হবে না। ওকে স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।